ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিতে যে কনস্টেবল আছে তাদের বেতন কাঠামো, এবং মাসে পাচ্ছ 31,510 টাকা। এটাকে আমি যদি 12 দিয়ে গুণ করি অর্থাৎ 12 মাস, তাহলে তোমার হচ্ছে 3,78,120 টাকা। ঠিক আছে, 3,78,120 টাকা। এরপর তোমরা যে 14th পে, সেই 14th পেতে অর্থাৎ তোমরা 2 মাসের বেতন এক্সট্রা পাবে, সেটা হচ্ছে 53,572 টাকা। এরপর বোনাস পাচ্ছ তোমরা 6,000 টাকা, এবং তোমরা যে ড্রেস অ্যালাউন্স সেটা কিন্তু পাচ্ছ 5,000 টাকা। অর্থাৎ টোটাল আমি যদি হিসেব করি, তাহলে টোটালটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে 4,42,692 টাকা। এটা কিন্তু তোমাদের বছরে ইনকাম হয়ে যাচ্ছে 4,42,000 কিন্তু 692 টাকা। এবারে এইটাকে যদি আমি মান্থলি অ্যাভারেজ ধরি, মান্থলি অ্যাভারেজ অর্থাৎ 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু তোমাদের মান্থলি অ্যাভারেজ 36,800 প্লাস কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বেতনটা দাঁড়িয়ে যাচ্ছে। মানে একজন কনস্টেবল জয়েন করেই ট্রেনিংয়ের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি বেতনটা যদি আমি বছরে হিসাব করি, তাহলে কিন্তু 36,000 টাকার উপরে কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিতে যে কনস্টেবল আছে তাদের বেতন কাঠামো। এবং সবাই ভালো থেকো, ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো।